ক্ষমা চাই, চরণে তোমার বিশ্রাম পাই। তোমায় ছাড়া একা আমি, চালাও মোর হৃদয় জানি। প্রভু তোমায় চাই, প্রভু আমি তোমায় চাই, প্রতিক্ষণে আমি তোমায় চাই। মোর ভরসা ধার্মিকতা, ও প্রভু আমি তোমায় চাই। অতি গভীর পাপ মোর যেথায়, তোমার দয়া প্রচুর সেথায়। খ্রিস্ট মোর সাথে যেথায়, মুক্ত আমি পবিত্রতায়। খ্রিস্ট মোর সাথে যেথায়, মুক্ত আমি পবিত্রতায়। প্রভু তোমায় চাই, প্রভু আমি তোমায় চাই, প্রতিক্ষণে আমি তোমায় চাই। মোর ভরসা ধার্মিকতা, ও প্রভু আমি তোমায় চাই। তোমার গান শিখাও মোরে লোক আছে, প্রলোভন যখন সামনে আসে, যখন আর পারি না জানি যিশু আমার আশ্রয় নে, যিশু বুকে তোমার। যখন আর পারি না জানি যিশু আমার আশ্রয় নে, যিশু বুকে তোমার। প্রভু তোমায় চাই, প্রভু আমি তোমায় চাই, প্রতিক্ষণে আমি তোমায় চাই। মোর ভরসা ধার্মিকতা, ও প্রভু আমি তোমায় চাই। প্রভু তোমায় চাই, প্রভু আমি তোমায় চাই, প্রতিক্ষণে আমি তোমায় চাই। মোর ভরসা ধার্মিকতা, ও প্রভু আমি তোমায় চাই। মোর ভরসা ধার্মিকতা, ও প্রভু আমি তোমায় চাই। হ্যালো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই হ্যাপি সাবাত। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কেননা ঈশ্বর আমাদের জীবনে ওনার আশীর্বাদের দিন আর একটা যোগ করে দিয়েছেন। তা আসুন আমরা তার চরণে সমর্পিত হই। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ জানাই তোমার বিশ্রাম দিন, তোমার পবিত্র দিন আমাদের জীবনে যোগ করার জন্য। আমরা যেন এই দিনটাকে পবিত্র রূপে পালন করতে পারি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। যতজন এই অনলাইনের মাধ্যমে এই সভায় যোগ দিয়েছেন, তুমি সকলের সঙ্গে থাকো। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, কিছুদিন আগে আমার এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়, আর উনি হচ্ছেন জীবন বিশ্বাস। উনি একজন অ্যাসেম্বলি অফ গড চার্চের মেম্বার, খুবই বিশ্বস্ত ব্যক্তি। উনি আমাকে নিজের বাড়িতে প্রার্থনা করার জন্য ডেকেছিলেন।
ওখানে গিয়ে জানতে পারলাম কি উনি বিভিন্ন চার্চের পাস্টারদেরকে নিজের বাড়িতে ডাকেন প্রার্থনা করার জন্য। উনার একটাই কথা কি প্রভু আমাদের সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন। উনি বলেন কি উনি বিশ্বাসভাবে প্রার্থনা করেন, বাইবেল পড়েন, চার্চ অ্যাটেন্ড করেন, সবকিছু করেন, তারপরেও তাদের জীবনে অন্ধকার আছে, নানা ধরনের সমস্যায় ওরা মুখোমুখি হচ্ছেন। উনার কথা কি ঈশ্বর তার সঙ্গে ভেদাভেদ কেন করছেন, আর সেই জন্য বিভিন্ন পাস্টারকে ডেকে নিজের বাড়িতে প্রার্থনা করান তাকে তাদের সমস্যাটা মিটে যায়। আর এই উদ্দেশ্যে আমাকেও ডাকা হয়েছিল। উনি বললেন, পাদ্রী বাবু, আমাদের জীবনে এত অন্ধকার আছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না, কি করব খুঁজে পাচ্ছি না। আমি বললাম, অন্ধকারকে দূর করতে হয় হলে তো টর্চ লাগে, টর্চ জোগাড় করুন, অন্ধকার মিটে যাবে। উনি বলছেন, আপনি ঠট্টা করছেন। আমি বললাম, আমি ঠট্টা করছি না দাদা। তো আপনি বলছেন যে টর্চ কিনে আনুন। এ বাজারে টর্চ কিনে আনবো, সে থেকে আমাদের জীবনে কি আলো হবে? আমি বললাম, আমি তো বাজারের টর্চের কথা বলিনি, আমি তো বললাম ঈশ্বর আমাদেরকে টর্চ দিয়েছেন, সেই টর্চটা জ্বালান, অন্ধকারটা দূর হয়ে যাবে। উনি প্রথমবার এই কথাটা শুনলেন আর অবাক হলেন কি ঈশ্বর কি রকম টর্চ আমাদেরকে দিয়েছে। আমি বললাম, গীত সংহিতা 119 105টা পড়ুন, ওখানে কি লেখা আছে। উনি ফাটাফাট বাইবেল নিয়ে আসলেন আর গীত সংহিতা 119 105 পড়লেন। লেখা আছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি বললাম, এই তো ঈশ্বর টর্চ দিয়েছেন, এই তো আপনার হাতে আছে, আপনি এটাকে ব্যবহার করুন। টর্চ আছে, তারপরে আপনি অন্ধকারে থাকছেন, তার মানে হচ্ছে টর্চটাকে ভালোভাবে ব্যবহার করতে আপনি শিখেননি। খামতি তো এইখানে আছে, আপনি জানেন না কি টর্চের মধ্যে কি কি প্রয়োজন হয়। আপনি বলুন তো টর্চে কি কি লাগে। উনি বললেন, ব্যাটারি লাগতে হবে, ব্যাটারিটা ভালো থাকতে হবে, বাল্ব ঠিক থাকতে হবে, তার সঙ্গে সুইচটা লাগবে। আমি বললাম কি এই সমস্ত জিনিসটা যদি সঠিকভাবে আপনি বুঝেন, হলে আপনার জীবনে অন্ধকার থাকবে কেন? আপনি দেখেছেন ব্যাটারি কোথায় আছে, বাল্ব কোথায় আছে, সুইচ কোথায় আছে? আপনি আজ পর্যন্ত এই টর্চটাকে কি রূপে ব্যবহার করেছেন? উনি অবাক হলেন, বললেন, এইরকম তো কোনো পাস্টার বলেননি। আমি বললাম কি আপনি দেখতে চান কি এর ব্যাটারি কোথায় আছে, বাল্ব কোথায় আছে, আর সুইচ কি করে টিপতে হয়? উনি বলল, হ্যাঁ হ্যাঁ। আমি বললাম, সকলকে ডাকুন, আমরা প্রার্থনা শুরু করি। তারপরে পুরা পরিবারটা বসলেন, প্রার্থনা করে শুরু হলো। আমি বললাম, চলুন আমরা এই টর্চের ব্যাটারিটা দেখি কোথায় রাখা আছে। তো আমি তাদেরকে যোহান্নার পুস্তক 15 অধ্যায়তে নিয়ে গেলাম আর বললাম, 4 থেকে 7 পদ পর্যন্ত পড়ুন, কি লেখা আছে। লিখে আছে, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দাখলতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দাখলতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। কেননা আমা ভিন্ন তোমরা কিছু করিতে পারো না। কেউ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার নাই তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলো কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সে সকল পুড়িয়া যায়। তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। তো বন্ধুরা, এখানে আমরা দেখছি কি সেই টর্চের ব্যাটারি হচ্ছেন যিশু। যদি আমরা যিশুর সঙ্গে যুক্ত থাকি, হলে আমাদের জীবনে আলো ফুটবে। এবার আমি বললাম, ব্যাটারিটা পেয়ে গেছেন? বলছে হ্যাঁ। এবার চলুন বাল্বটা খুঁজে বেড়াই, কেন কি ব্যাটারি শুধু
থাকলে তো টর্চ জ্বলে না, টর্চে ব্যাটারির সঙ্গে বাল্বকে যুক্ত করতে হয়। তো বাল্ব আমরা পাই মতি লিখি সুসমাচার 5 অধ্যায় 14 থেকে 16 পদে, যেখানে লেখা আছে, তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মানুষদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। তো বন্ধুরা, বাল্বটা হচ্ছে আমরা, আর আমরা তখনই আলোকিত হব যখন ব্যাটারির সঙ্গে আমরা যুক্ত হব। তো আমাদের কাছে টর্চ আছে, টর্চে আমরা ব্যাটারি দেখে নিলাম, সে হচ্ছেন প্রভু যিশু। বাল্বটা হচ্ছে আমরা। এবার ব্যাটারি আর বাল্বটাকে যুক্ত করতে হবে, যুক্ত না করলে আলো জ্বলবে না। আর এইখানে টর্চের সুইচের ব্যবহারের কথা আসছে। যদি টর্চের সুইচটাকে আমরা হাত না দেই, তাকে না টিপি, হলে টর্চ জ্বলবে না। তার সঙ্গে যদি টর্চের সুইচটা ভাঙা থাকে, হলে তো জ্বলবেই না, কোনো মতে জ্বলবে না। তো চলুন টর্চের সুইচটা দেখি কোথায় আছে। আর এটা আমাদের দেখতে পাওয়া যায় যোহন লিখি সুসমাচার 15 অধ্যায় 10 পদে, যেখানে লেখা আছে, তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। তো যিশু নিজে এখানে বুঝিয়ে দিচ্ছেন কি যদি ব্যাটারির সঙ্গে যুক্ত হতে হয়, হলে তার আজ্ঞা সকল পালন করতে হবে। আর সে আজ্ঞাটা হচ্ছে সেই সুইচ যে আমাদের ব্যাটারির সঙ্গে যোগ করে দেয়। यानी যিশুর সঙ্গে যদি যুক্ত না থাকি, হলে আমরা কিছুই নেই। আমাদেরকে ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে আমাদেরকে তার সঙ্গে যুক্ত হতে হবে। আর এই যুক্ত করার যে সুইচটা হচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা। জীবন বিশ্বাস এখানে প্রশ্ন করলেন, বললেন কি এখানে তো আজ্ঞা লেখা আছে, আর বাইবেলের মধ্যে তো অনেকগুলো আজ্ঞাগুলো আছে, কোনটি আজ্ঞা এখানে আমরা পালন করব? তখন আমি উনাকে বললাম কি চলুন আমরা যিশুর কাছে যাই আর তাকে জিজ্ঞাসা করি। যখন আমরা মতি 19 অধ্যায় যাই, তখন আমাদের মতো একজন লোক ওই প্রশ্ন নিয়ে যিশুর কাছে যাচ্ছেন। 16 পদে লেখা আছে, আর দেখো এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কি রূপ সৎকর্ম করিব? তিনি তাহাকে কহিলেন, আমাকে সত্যের বিষয়ে কেন জিজ্ঞাসা করো? সৎ একজন মাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো, তবে আজ্ঞা সকল পালন করো। সে কহিল, কোন কোন আজ্ঞা? যিশু বলিলেন, এই নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা और মাতাকে সমাদর করিও এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। তো বন্ধুরা, এখানে যিশু 10 আজ্ঞার সম্বন্ধে বলছেন, আর সেই 10 আজ্ঞাতে হচ্ছে টর্চের সুইচ। এই টর্চের সুইচটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, হলে আমরা ঈশ্বরের আশীর্বাদটা নিজের জীবনে দেখতে পাব। যদি এটা ভাঙা থাকে, হলে কোনো মতে আমাদের যোগাযোগ ব্যাটারির সঙ্গে হবে না। মানে আমরা যত প্রার্থনা করি না কেন, আমাদের জীবনে অন্ধকারই থাকবে। যিশাইয় 8 অধ্যায় 20 পদে লেখা আছে, ব্যবস্থার কাছে ও সাক্ষ্যের কাছে অন্বেষণ করো, ইহার অনুরূপ কথা যদি তাহারা না বলে, তবে তাহাদের পক্ষে অরুণোদয় নাই। তো বন্ধুরা, ব্যবস্থা মানে 10 আজ্ঞা, তার অনুরূপ কেউ যদি না চলে, তাদের অরুণোদয় নাই। অরুণোদয় মানে সকাল। তাদের জীবনে আলো নেই, কারণ তারা সেই টর্চের সুইচটাকে ভেঙে ফেলেছে। আর টর্চের সুইচটা যদি ভাঙা থাকে, তাহলে সম্পূর্ণ টর্চটাই বেকার, সে কোনো কাজের নেই। তো বন্ধুরা, 10 আজ্ঞা মানে 10টি আজ্ঞা, 9টা या 8টা না। বেশিরভাগ মাসি ভাই বোনরা 4 নম্বর আজ্ঞাটাকে রেগুলার ভাঙছেন।
এই 10টি আজ্ঞার মধ্যে 4 নম্বর আজ্ঞা হচ্ছে বিশেষ আজ্ঞা, যার সঙ্গে আমাদের পরিচয় জড়িয়ে আছে। যেরকম কোন দেশে যদি আমরা বাস করি, হলে আমাদের সেই দেশের পরিচয় পত্র, ভোটার কার্ড আমাদেরকে বানাতে হয়, আর সেই ভোটার কার্ড সরকার দেয়, আর ওইটা আমাদের পহচান থাকে। সেই রকমে ঈশ্বরের রাজ্যের নাগরিকদের পহচান পত্রটা হচ্ছে শব্বত, 7th ডে শব্বত। আর সে 7th ডে শব্বত যদি না থাকে, ফলে আমরা বলতে পারি না, দাবি করতে পারি না কি আমরা এই রাজ্যের বাসিন্দা। জেহেজকেলের 20 অধ্যায় 12 পদে লেখা আছে, আর আমি সে তাহাদের পবিত্রকারী সদাপ্রভু ইহা জানাইবার জন্য আমার ও তাহাদের মধ্যে চিহ্ন স্বরূপ আমার বিশ্রাম দিন সকল তাহাদিকে দিলাম। ঈশ্বর বলেছেন, তোমরা আমার রাজ্যের প্রজা, আর আমি তোমাদের ঈশ্বর। এর পহচান পত্র, পরিচয় পত্রটা আমি দিয়েছি, সেটা হচ্ছে আমার বিশ্রাম দিন। যার কাছে এই পরিচয় পত্র আছে, তারাই হচ্ছেন ঈশ্বরের মনোনীত লোক। তো যদি আমরা এই 10 আজ্ঞার মধ্যে একটা আজ্ঞাও ভাঙি, ফলে আমরা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আর যিশু বলেছেন, আমাতে না থাকলে তোমরা শুকাইয়া যাবে। গাছের সঙ্গে যদি শাখা না থাকে, ফলে কি হবে? মরে যাবে। আমরা টর্চের সুইচটা ভেঙে ফেলেছি, তারপরে কমপ্লেন করছি যে টর্চটা জ্বলছে না কেন, অন্ধকার দূর হচ্ছে না কেন, কেন আমাদের সমস্যা। তো বন্ধুরা, সর্বপ্রথম ওই টর্চের সুইচটাকে ভালো করে নিন, তাকে ব্যবহার করতে শিখুন। আর যদি ভেঙে থাকে, ফলে তাকে রিপেয়ার করে নিন। তারপরে দেখুন, একবার বাটন টিপলেই আলোটা জ্বলে উঠবে। গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের বঞ্চনায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জল স্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহার যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। তো বন্ধুরা, অনেক সময় আমাদের কাছে সুযোগ সুবিধা থাকলেও তাকে ব্যবহার করতে যদি সঠিকভাবে আমরা না জানি, ফলে তার লাভটা আমরা নিতে পারি না। সেই রূপ ঈশ্বরের আশীর্বাদ আমাদের নামে করা হয়েছে, লেকিন আমরা তাকে নিতে পারছি না। আমরা কষ্টে আছি। কেন কষ্টে আছি? কেননা আমরা ভালোভাবে সেই পদ্ধতিটাকে ব্যবহার করতে শিখিনি। আমাদেরকে সেই পদ্ধতিটাকে শিখে নিতে হবে। যদি কিছু খামতি থাকে, তাকে ঠিক করে নিতে হবে। তো আসুন আমরা সকলে আজ পর্যন্ত যা ভুল করেছি, সেই ভুলের ক্ষমা ঈশ্বরের কাছে চাই। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।